দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা ঘটার ছিল, বিদায়ী ঘটবে। মানে এটাকে তকদির বলে, লেখা ছিল, বিদায়ী ঘটবে। দুনিয়ায় যা ঘটছে আর যা ঘটবে, বলে না, যা ঘটে নাই তা ঘটা ছিল না, বিদায়ী ঘটে নাই। আর যা ঘটছে ঘটার ছিল, বিদায়ী ঘটছে। এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝেইছো যে এরকম যদি কিছু ঘটা যায় তো তুমি কি বলবে? কোরআন বলে দিছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা ঘটছে তা লেখা ছিল, বিদায়ী ঘটছে। এটা কোনো অবাঞ্ছিত জিনিস না, আশ্চর্যজনক না, এটা কোনো অতর্কিত জিনিস না। লেখা ছিল, ঘটে গেছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল। ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলেও পড়া চাই। হ্যাঁ, অর্থ যাই না পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হইতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর, তাও তো দেখি পড়ে, ওর ইন্না লিল্লাহ শুইনা আবার ইন্না লিল্লাহ কয়েকশো বার পড়তে হয়, এমন ভুল পড়ে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সোয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল, কমসে কম 100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সোয়াব এটা। ইন্না লিল্লাহি, অর্থ যায় না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহর। এটা মনে উঠতো একবার পড়লে। এটা কি উঠতো? কি মনে উঠতো? তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, এটাই বাস্তব। থাকাটা যুক্তিসঙ্গত না। টাকাটা, আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে পড়ে থাকবে কেন? আমার টাকা আমার কাছেই পড়ে থাক। আমার জেবেই থাক, গরম লাগলে আমার শরীরেই লাগুক, আপনার শরীরে লেগে লাভ কি? আপনিও তো বলেন, ঠিক না? তা আমি কার? আল্লাহর। এটাই তো বুঝাইতে চাইতেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার হলো ডেলি করা উচিত ছিল, কিন্তু সবাই অপেক্ষা করে কোন সময় মৌতের খবর শুনবো তখন পড়বো।
কিন্তু এটা মৌতের খবরের জন্য যেরকম পড়া ছিল, এরকম এটা ডেলি কমসে কম একবার হলো পড়া দরকার ছিল। তাইলে এটা ডেলি আমাকে একবার স্মরণ করাইতো। কি স্মরণ করাইতো? আমি কার? ওয়া ইলাইহি, আমি যেই কোনো মুহূর্তে ওনার কাছে যেতে পারি। এই জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। আফসোস আজকে করা উচিত। এই জন্য আছে, কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও জানি না। ওরা কোথায় লুকায় আছে জানি না। সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না। কিছু লোক আছে যাদের মাথা সারাদিন নোয়ায় বসে থাকে, সারাদিন চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, সারাদিন আফসোস করে। এই জন্য আল্লাহ রসুলের সিফত ছিল মুতাওয়াসিলাল আহসান, 24 ঘন্টা চিন্তিত থাকতেন, দুঃখিত। আমরা বগরে বগ বলি, ঠিক না? আরবিতে বগ, বগরে কি বলে জানেন? এটা তো জানেন না। আরবিতে বগের শব্দ জানেন কি বলে? কি? মালিকুল হাসিন, দুঃখের বাদশা। ও যেরকম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ নাই। এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিন, দুঃখের বাদশা। আল্লাহ রসুল সারাদিন মুতাওয়াসিল আল আহসান, সারাদিন দুঃখিত, মাথা কখনো উপরে উঠতেন না। হাসলেও মুস্কি হাসি উপরে যেতেন না। মুস্কি হাসি আসলে এটা হাসি না, এটা হাসি না। যদি এটাকে হাসি বলে, এটাকে বলে অপারগতার হাসি। হাসতে তো চাই না, কিন্তু একটু না হইলে আবার মানুষ কি বলবে, এই জন্য অপারগতার হাসি এলো মুস্কি হাসি। আল্লাহ রসুল সবসময় ব্যথিত থাকতেন, চিন্তিত থাকতেন। ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চাইছিলেন, উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয়। উম্মত যেন ভাবার আগে ভাবে। এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে, হাদিসও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোরআন বলছিলেন কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সব সুস্পষ্ট ছিল, কিন্তু জানি না আমাদের কথাই তাসির নাই, না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না, না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢুকেই না, চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে। তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে, তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত। এটাও কিতাবে আছে। এক জমানা আসবে খায়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না মানুষের ভিতরে।
খায়ের কথা হবে কিন্তু খায়ের ঢুকবে না। খায়ের বোঝেন তো? আবুল খায়ের বুঝেন না। খায়ের ঢুকবে না। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলি না। বলে লাভ হবে কি? কবির কথাই তো সত্য। কিসসে কাহুঁ কোন শুনেগা কাবিলে সামনে নেহি। কিসসে কাহুঁ কোন শুনেগা। বুঝেন উর্দু? একটু তো বুঝেন না। একটু একটু তো বুঝার দরকার ছিল, ঠিক না? কিসসে কাহুঁ কোন শুনেগা কাবিলে সামনে নেহি। কাকে বলবো, কে শুনবে? আর শোনার মতো লোকগুলোও তো দেখি না। শোনার মতো লোকগুলোও দেখি না। সব উল্টা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, আফসোস করেন। 5টা জিনিস নিয়ে আফসোস করেন। এই জীবনটা নিয়ে আফসোস করেন। কাজে দিবে। বললাম না একটু আগে, পারি না, তাও রাস্তা দেখাইয়া দিছেন, এক্সিট দিছেন। তুমি পারো না, তারপরও তোমার জন্য এক্সিট আছে, নিরাপদ এক্সিট, নিরাপদ রাস্তা। ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও, শুধু মাপ চাইতে থাকো। মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। কোরআনে প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে উঠা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে। নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না। আয়াতের শুরু কি দিয়া? কি হাফেজরা কি কয়? আয়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? অফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর কয় আল্লাহ মাফ করে দেন না, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই কয় আল্লাহ মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে। আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল,
আগেরটা পুরাই এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো অজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না, চির সত্য এটা মানুষ আফসোস করে এবং আফসোস করবে, কিন্তু মানুষ জানে না কোন আফসোস কখন করলে, কোন সময় করলে। আফসোস করাটা মূল্যায়িত হবে, মূল্যায়ন করা হবে, দাম দেওয়া হবে, বা আফসোসটা দামি হবে, এটা মানুষ জানে না আর জানতে চায়ও না। কিন্তু মানুষ আফসোস করবে, এটা সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে কোরআনে এত আফসোসের শব্দ আসতো না। কোরআনে বহু জায়গায় আফসোসের শব্দ আসছে, ইয়া লাইতানি অনেক জায়গায় আসছে, আর অস্পষ্টভাবে আসে নাই, সুস্পষ্টভাবে আসছে। যেমন এক জায়গায় আসছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এটা সুস্পষ্ট। আর এক জায়গায় আসছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটাও সুস্পষ্ট। তো একদিন মানুষ আফসোস করবে, আজকেও আফসোস করে, কিন্তু দুনিয়া হারায় গেলে আফসোস করে, সুযোগ হাত থেকে চলে গেলে আফসোস করে, পাওয়ার জিনিসটা না পাইলে আফসোস করে, কোনোটা হাতের থেকে ছুটা গেলেও আফসোস করে। ছোটবেলা দেখতাম বর্ষিতে যখন মাছ শিকার করতে যেত, তো যেই মাছটা ছুটা যেত ওটার জন্য বড় আফসোস হতো যে হায় মাছটা অনেক বড় ছিল, ছুটা গেল। আজকেও আফসোস করে। খুব মনোযোগ দিয়ে বসতে হবে, তাইলে কাজে দিবে। একদিন মানুষ আফসোস করবে, জিন্দেগি নিয়ে, জীবন নিয়ে মানুষের আফসোস হবে। এই জন্য আল্লাহ রসুল সুস্পষ্ট বুঝাইতে চেয়েছেন যে আফসোস তুমি করবে, কিন্তু কিছু আফসোস আছে যদি আজকে করা যায় তাহলে বড় দামি হবে, বড় দাম পাবে, বড় মূল্য পাবে। কিন্তু একদিন আফসোস করবে, ওই দিন কোনো মূল্য পাবে না, ওই দিন কোনো দাম হবে না। এই জন্য হাদিস বুঝাইতে চাইছে, সুস্পষ্টভাবে বুঝাইছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নাহলে 5 জিনিস তোমাকে বড় আফসোসে নিক্ষেপ করবে, আফসোসে ঢালবে, আফসোসের কারণ হবে। 5 জিনিসের কারণেই তুমি বড় অনুতপ্ত হবে, কিন্তু ওই দিন আফসোস, অনুতপ্ত কোনো কিছুই মানুষের কাজে দিবে না। কিন্তু হ্যাঁ, আজকে যদি আফসোস করে, মূল্যায়ন করে, তাহলে এই উম্মতের আফসোসও আল্লাহর কাছে মূল্য রাখে। যদি আফসোস মূল্য না রাখতেন তাহলে কেন আল্লাহ
এই ঘোষণা কেন দিতেন? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার, এটা কেন বলতেন? যে তোমার আফসোসের কারণে, তোমার অনুশোচনার কারণে, তোমার চিন্তিত হওয়ার কারণে, তোমার ব্যথিত হওয়ার কারণে তোমাকে আমরা এই পুরস্কারে পুরস্কৃত করব, এই কথা কোনোদিন বলতেন না। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, একদিন কিন্তু আমরা আফসোস করব, আমাদের জীবন আমাদের আফসোসের কারণ হবে। জীবনটা নিয়ে আফসোস করব, দেহটা নিয়ে আফসোস করব, প্রত্যেকটা জিনিসই মোটা মোটা 5টা বলছেন, এই 5টার ভিতরেই সবগুলা ঢুকানো আছে। যেমন হাদিসে আসছে, হায়াতুকা কাবলা মৌতিকা, জীবন একদিন আফসোসের কারণ হবে। যদি আজকে আমি এটাকে নিলাম, এটাকে মূল্যায়ন না করলাম, তো জীবন আফসোসের কারণ হবে। এই জন্যই আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতকে সুযোগ দেওয়ার কারণই এটা, অপেক্ষা করার কারণই এটা। আল্লাহ অপেক্ষায় থাকেন। যদি অপেক্ষায় না থাকতেন তাহলে এই কথা বলতেন না, ইন আতানি লাইলান কাবিলতু। সারাদিন পার হয়ে যাওয়ার পরে যখন রাত্রে ফিরে আসে তো আমি গ্রহণ করে নিই, বুকে টেনে নিই, বুকে তুলা নিই। আবার এটা বলতেন না, ইন আতানি নাহারান কাবিলতু, সারা রাত্র কেটে যাওয়ার পরে দিনে যখন আবার ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে, তো আল্লাহ বলেন কাবিলতু, আমি বুকে টেনে নিই, আমি গ্রহণ করি। এটা কোনোদিন বলতেন না। এই জন্য আফসোস একদিন মানুষ করবে, খুব করবে, এক একটা জিনিস নিয়ে করবে। আর বললাম না, কোরআনে এটা সুস্পষ্ট, ইয়া লাইতানিও আছে, ইয়া লাইতাহাও আছে। মানুষ আফসোস করে বলবে হিসাব কিতাব যদি নাই হইতো, কিন্তু দুনিয়াতে তো বলে দিছেন লাতুস আলুন্না আলিন নাইম, হিসাব কিতাব আমরা নিব। আবার মুক্তি পাওয়ার পদও বইলা দিছিলেন, রাস্তাও দেখায় দিছিলেন, যে কেউ যদি চায় যে আমি হিসাব কিতাবের সম্মুখীন হইতে চাই না, ওর জন্য রাস্তাও দিছিলেন, এক্সিট দিয়া দিছিলেন, এক্সিট, যে তুমি এই এক্সিট দিয়া বেরিয়ে যেতে পারো। যেরকম বিভিন্ন জায়গায় এক্সিট থাকে, হ্যাঁ, এমার্জেন্সি ডোর, বাহির হওয়ার রাস্তা আছে, ওটাও দেখায় দিছেন। ওটা দেখায় দিছেন, বলছেন তাহলে সারাদিন ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, অগণিত বার ইস্তেগফার করো। পারতেছো না, আপত্তি নাই, কিন্তু সরি বলো, মাপ চাও। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। একজনও তৈরি যদি হয়, একজনেরও যদি বুঝে আসে, আর সে যদি তৈরি হইল, তাহলে একজনের কারণেই দুনিয়াটা টিকা থাকবে। এটাও ঘোষণা আছে, একজনের কারণে দুনিয়া টিকা রাখবে, জগৎটা টিকা থাকবে।
কিয়ামত আসবে না। একজন তৈরি হলো বহুত। এই জন্য বলছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আরেক riwayate আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই বুঝবে এমনও না, সবাই বুঝতেও চাবে না। সবাই যদি বুঝতো, সবাই যদি মুসলমান যদি বুঝতো, তাহলে তো মুসলমান সমস্ত শিক্ষার আগে কোরআন শিখতো। আগে কোরআন আগে শিখতো। কেননা আল্লাহর কালাম। হ্যাঁ, অনেক সময় এরকমও বলে যে উনি যদি কথা বলে তো আমি বলবো। আবার এরকমও বলে উনি যখন বলছে তো আমি না বলে যাই কই। আল্লাহ বন্দার সাথে কথা বলবে আর বন্দা এটা শিখবে না, এটা হয়ই না। এটা কোনো যুক্তিতে আসে না। যদি আল্লাহকে আল্লাহ মানে, সৃষ্টিকর্তা যদি মানে, লালন পালনকারী যদি মানে যে আল্লাহ আমার লালন পালনকারী, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আমার নিরাপত্তা দাতা, এরকম এই শব্দগুলা যদি মানে, তাইলে এটা কোনো মতে যুক্তিতে আসে না। সে কোরআন শিখবে না। শুধু পড়া শিখবে না, তর্জমা সহ শিখবে। নাইলে কি বললো বুঝবে কি করে? কি বললো বুঝতে হবে না। আগের যুগে তো চিঠি পড়তে না পারলে যে পড়তে পারতো তার বাড়ি পর্যন্ত হাইটা যেত, দেখি চিঠিতে কি লেখছে, ঠিক না? হ্যাঁ, তর্জমা সহ শিখত। কিন্তু না, 90-95 তো কোরআন পড়তে জানে না। কিন্তু আরেকটা তো আরো বড় দুঃখের বিষয়, কোরআনরে তো মহাব্বতও করে না। মহব্বত করলে, একদিন মনে হয় বলছিলাম যে ঘরে ঢুকলে টেলিভিশনটা প্রথম চোখে পড়তো না, কোরআনটা প্রথম চোখে পড়তো। কোরআনটা এমন জায়গায় সেট করতো, এমন সুন্দরভাবে সেট করতো যে মেইন দরজাটা খুললে যেন প্রথম কোরআনের উপরে চোখ পড়তো। এখন তো মেইন ডোর খুললে সর্বপ্রথম টেলিভিশনের উপরে চোখ পড়ে। সবার ঘরে টেলিভিশনটা এমন জায়গায় সেট করছে। আর আগে তো ছোট ছোট ছিল, বক্স সিস্টেম ছিল, এখন তো দেওয়াল সিস্টেম। পুরা দেওয়াল জুড়া লাগায় রাখছে। তো কোরআন মহব্বতও করে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। আফসোস একদিন আমরা করব। বলছিলাম মনে হয় আর আগেও যে আফসোস করতে করতে শুধু আফসোস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। মনের আফসোস, মুখের আফসোস, এটা চোখ পর্যন্ত চলে যাবে আর পানি ঝরতে থাকবে। অনাবরত চোখের পানি উছলায়া পড়তে থাকবে। কিন্তু এটা দ্বারা দোজখের উপরে কোনো প্রভাব পড়বে না। আজকে যেরকম সামান্য মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইলে দোজখের উপরে প্রভাব পড়ে, অ্যাটাক হয়।
সাথে সাথে দোজখের উপরে প্রভাব পড়ে, দোজখের উপরে যে অ্যাটাক হয়, দোজখ বুঝা যায়। এই চক্ষু জাহান্নামে যাবে না, কিন্তু কালতে আফসোস মনের থেকে মুখে আসবে, মুখের থেকে চোখে যাবে, আর অনাবরত পানি পড়বে। হাদিসে আছে গালে এতটুকু গর্ত হবে যে ইচ্ছা করলে শিপ চালানো যাবে। কিন্তু দোজখের উপরে কোনো প্রভাব পড়বে না, কসম। এই জন্যই আমার কথার শুরুটা এটা, যে একদিন আমরা আফসোস করব। আর আজকেও দুনিয়ার বিষয়ে আমরা আফসোস করি। 100 টাকা হারায় গেলেই কত আফসোস, 500 টাকার নোট হারাইলে তো আরো আফসোস, 1000 টাকা হারাইলে তো আরো আফসোস, লাখ লাখ কোটি কোটি হারায় গেলে তো আরো আফসোস। অথচ এটা আফসোসের বিষয় ছিল না। আফসোসের বিষয় যেটা ছিল ওটা হাদিসে ইঙ্গিত আছে, আফসোসের বিষয় কি ছিল। হায়াত কিভাবে কাটতেছে, সময়টা কিভাবে কাটতেছে, এটা আফসোসের বিষয় ছিল। মনোযোগ, আফসোসের বিষয় ছিল সময়টা কিভাবে কাটতেছে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, আফসোসের বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল যে আমার সময়টা কিভাবে কাটতেছে, কি কাজে কাটতেছে, কি কাজে আমার সময়টা কাটতেছে, হায়াতটা কিভাবে কাটতেছে। সুস্থতার সময়টা কিভাবে কাটতেছে, সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা। আবার যৌবনটা কিভাবে কাটতেছে, যুবকদের ভাবা উচিত যে যৌবন কিভাবে কাটতেছে। বৃদ্ধদের ভাবা উচিত আমার যৌবনটা কিভাবে কাটছে, এটা ভাবা উচিত। ব্যস্ততাহীন সময়টা কিভাবে কাটতেছে এটা ভাবা উচিত। ব্যস্ততাহীন যে সময়টা, এটা কিভাবে কাটতেছে এটা ভাবা উচিত ছিল, চিন্তার বিষয় ছিল, আফসোসের বিষয় ছিল। যদি উল্টা কাইটা থাকে তো আফসোস করলেই হতো। আজকে যদি একটু আফসোস করতো, হায় বলতো, হায়, হ্যাঁ হায় জলদি বলতো, হায় আফসোস যদি বলতো তাহলে বড় দাম হইতো। আফসোসটা তার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো না, ব্যাত করতে 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 আরশ পর্যন্ত পৌঁছা যেত। আরশওয়ালা পর্যন্ত পৌঁছা যেত। এরকম পঞ্চম যেটা, যতটুকুই আল্লাহ দিয়েছেন সম্পদ, অর্থ সম্পদ, এটাও একদিন আফসোসের কারণ হবে। কিন্তু আজকে যদি চিন্তিত হইতো কিভাবে লাগতেছে, কোথায় লাগতেছে, কি কাজে লাগতেছে, কেমনে লাগতেছে, কতটুক লাগাইতেছি, কতটুক লাগাইতেছি না, না লাগানোর উপরে যদি আজকে একটু আফসোস হতো যে আল্লাহ মন তৈরি হয় না, পারি না লাগাইতে, তাইলে হয়তো কাজে দিত। এই জন্যই কথার শুরুটা ছিল এটাই, আফসোস একদিন করব। আজকেও করতেছি দুনিয়া নিয়া,
যেটা করা উচিত ছিল না। মোমেন মুসলমানের দুনিয়া নিয়ে আফসোস করা উচিত ছিল না, সে দুনিয়া নিয়ে আফসোস করে না, চিন্তাই করে না দুনিয়া নিয়ে। হ্যাঁ, চিন্তাই করে না, দুনিয়া নিয়ে আফসোস করে না, আসলেও খুশি হয় না, গেলেও চিন্তিত হয় না। কিন্তু হ্যাঁ, যেটা নিয়ে আফসোস করা দরকার ওটা নিয়ে তো আফসোস করে না। এই জন্য আল্লাহ কাজে লাগানোর জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। অনেক সময় মানুষ বলে টাকা তো আছে, লাগামো কই? টাকা তো আছে, ব্যবসা বাণিজ্য তো ভালো না, দেশের পরিস্থিতি তো ভালো না, কোন জায়গায় লাগায় লস খামো বলে না? না, মনে হয় বোঝেন না বাংলা। টাকা আছে, অলস পুড়া আছে, কিন্তু ক্ষেত্র নাই, লাভজনক ক্ষেত্র নাই বা বিশ্বস্ত ব্যক্তিত্ব নাই। কার কাছে দিন? দেখতে তো সবাই বুজুর্গ মনে হয়, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় বুজুর্গ। দেখতে তো মনে হয় ওনার চেয়ে বড় পাগড়িওয়ালা দুনিয়ায় কেউ নাই, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় পাগড়িওয়ালা, ঠিক না? দেখলে তো মনে হয় কুতুব একবারে, কিন্তু আচার ব্যবহার করলে দেখা যায় কত বড় কুতুব, ঠিক না? আছে না বহুত মানুষ দেখতে কুতুবের মতো মনে হয়, মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থাকলো ওনার মুরিদ হইত, কিন্তু লেনদেন করলে দেখা যায় মাশাআল্লাহ। উল্টা কইলাম না, মাশাআল্লাহ কইলাম। লেনদেন করলে বোঝা যায় মাশাআল্লাহ, ঠিক না? সত্য এটাই তো, যেটা বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক। আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন, আবার গ্যারান্টি যুক্ত ক্ষেত্র, ক্ষেত্রগুলা সব গ্যারান্টি দেওয়া, আর গ্যারান্টিটাও আল্লাহ স্বয়ং নিজে দিছেন, যে হায়াত কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কি কাজে লাগাইলে, কোন পদ্ধতিতে লাগাইলে প্রত্যেকটা মুহূর্ত দামি হবে। যৌবন কোথায় লাগাইলে দামি হবে। এক এক সেজদার দাম কত হবে, এক এক জিকিরের দাম কত হবে, এক এক তেলাওয়াতের দাম কত হবে, এক এক তসবিহাতের দাম কত হবে, এটা পর্যন্ত বলে দিছেন। সুস্থ অবস্থায় সময়টা লাগাইলে, সুস্থতা যদি কাজে লাগানো হয় তাহলে কেমন দাম হবে, ক্ষেত্র দেখাইয়া দিছেন কোন ক্ষেত্রে লাগাবে। তো ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন, আবার ক্ষেত্রগুলার মূল্য নির্ধারণ করছেন, মূল্য কত হবে, মূল্য কত হবে। এরকম অবসর সময়টা কোথায় লাগাবে? মোবাইল দেখতে দেখতে লাগাবে না কি কাজে লাগাবে? আমি তো বলি আর কি, জানি না বলাটা সত্য না মিথ্যা, না আমার ধারণা হয় শয়তানের আগে যদি মোবাইল আসতো তাহলে মনে হয় শয়তানের শয়তান হইতে হতো না। ওর আগে যদি মোবাইল আসতো আর ইন্টারনেট আসতো, গুগল আসতো, তাহলে মনে হয় ওর শয়তান হইতে হইতো না। অবসর সময়টা কোথায় কাজে লাগবে? আচ্ছা, কাজে লাগে নাই,
কমসে কম যদি এতটুকু হইতো যে আমরা ইস্তেগফার করতেছি, আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ পারি নাই, ধোঁকার কারণে পারি নাই। আবার আল্লাহ দেখাইও তো দিছে যে ধোঁকার বস্তু তোমার ভিতরে রাখা আছে। মানুষ ধোঁকা খাবে এটাই সত্য, মানুষ ধোঁকা খাবে না এটা সত্য না। মানুষ ধোঁকা খাবে না এটা কি না সত্য না, মানুষ ধোঁকা খাবে। কেননা তার ভিতরে ধোঁকার জিনিস রাখা আছে। মন, ইন্নান নাফসা লাআম্মারা, মন তাকে ধোঁকা দিবে, নফস তাকে ধোঁকা দিবে। হাজারো ধোঁকার জিনিস রাখা আছে। এই জন্য ইঙ্গিতও দিছেন, সুস্পষ্ট ইঙ্গিত, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোঁকার জিনিস কিন্তু চতুর্দিকে ছড়ানো ছিটানো, কিন্তু ধোঁকা খায়ও না, জেনে না ওটি সব ধোঁকা। দুনিয়া ধোঁকা, সব ধোঁকা, সম্পর্ক ধোঁকা। বলে দিছেন এক একটা এক একটা, কোরআনে সবগুলো সুস্পষ্ট আছে। হ্যাঁ, ধোঁকা যেন না দেয়, চিহ্নিত করে দিছেন, চিহ্ন লাগায়া দিছেন। জানতো না এই জন্য বোঝেনও না। মাঝে মাঝে অফিস আদালতে যায় তো দেখবেন, ওসির অফিসে, ওসির কামরায় গেলে তো দেখবেন সে যেই থানার ওসি, ওই থানার ম্যাপ লাগানো আছে তার পিছে। আবার ওই থানার ভিতরে ক্রিটিক্যাল, ওইখানে মার্ক করা আছে, চিহ্ন দেওয়া আছে, ওইখানে লাল সবুজ চিহ্ন লাগানো আছে। আল্লাহ এরকম নির্ধারণ করে দিছে, আমাদেরকে চিহ্নিত করে দিছে। ওইখান থেকেই মানুষ শিখছে, নাহলে মানুষ শিখতো না, মানুষের শিখার সুযোগ ছিল না। আল্লাহ চিহ্নিত করে দিছে কোন কোনগুলা ধোঁকা, তোমাকে কিভাবে ধোঁকা দিবে এটাও বলে দিছে। এই জন্য মেরা দোস্ত ক্ষেত্র তৈরি করে দিছেন, যাতে আফসোস থেকে বেঁচা যায়। মূল্যায়ন করি আর আফসোস থেকে বেঁচা যায়। আর নাহলে যদি মূল্যায়ন না করলাম তো একদিন আফসোস করতে হবে। আমার আফসোস কারো কান পর্যন্ত পৌঁছবে না। হ্যাঁ, মানুষ তো মানুষই, সত্য এটাই। মানুষ মানুষকে বেশি দিন মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না, আপনজনই আপনজনরে মনে রাখে না। যদিও কথাটা অনেক সূক্ষ্ম হবে, আপনারা বুঝবেন কিনা আমি জানি না। দুনিয়া ওই দিনই শেষ হয়ে যেত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন। ওই দিনই জগৎটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওনার দুনিয়ার থেকে চলে যাওয়া, দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত যুক্তি বলে। কেননা ওনার রহমতের কারণেই তো সব তৈরি। উনি ছিল, জগৎ রহমত পাইতে ছিল, জগৎ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, তার থাইকা লাভ কি? জগৎ কিন্তু ওনার বিচ্ছেদ মেনে নিছে। আর আমরা ভুলেও গেছি নবীকে কতটুক স্মরণ করি আমরা। সারা দিনে 100 বার দুরূদ পড়ে না তো স্মরণ করে কোত্থেকে? কি পড়ে নাকি? কয়জন পড়ে? সারা দিনে 100 বার দুরূদ পড়ে না। সারা দিনে 2-4-10 বার দুরূদ পড়ে না। সুন্নত মতে তো চলে না, চলেই না।
নবীর সুন্নতের তো কোনো দাম নাই, কোনো দাম আমাদের সমাজে নাই, নবীর সুন্নতের দাম নাই। অথচ এক সুন্নতের দাম সমগ্র জগতের চেয়ে বেশি। একটু বলাটা ভুল হবে, একটু একটা তুলনা হলো না। সমগ্র জগতের সাথে একটা সুন্নতের তুলনা একটু নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা। শুধু সমগ্র জগৎ একবার না, কোটিবারও যদি হয় তাও একটা সুন্নতের সাথে তুলনা হয় না। আল্লাহ রসুলের একটা সুন্নত এর চেয়ে দামি। হ্যাঁ, এর চেয়ে দামি। সুন্নতেরই তো ইজ্জত নাই, সুন্নতওয়ালাদের ইজ্জত নাই, বাজার নাই তো, সব বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আমারও আসো। আফসোস একদিন আমরা করব যদি আজকে না করলাম। আজকে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি ওটা কোনো আফসোসের বিষয় ছিল না। আর এটা এই জন্য, এটাও সুস্পষ্ট করতেছি, দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা ঘটার ছিল, বিদায়ী ঘটবে। মানে এটাকে তকদির বলে, লেখা ছিল, বিদায়ী ঘটবে। দুনিয়ায় যা ঘটছে আর যা ঘটবে, বলে না যা ঘটে নাই তা ঘটা ছিল না, বিদায়ী ঘটে নাই। আর যা ঘটছে ঘটার ছিল, বিদায়ী ঘটছে। এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইছো যে এরকম যদি কিছু ঘটা যায় তো তুমি কি বলবে? কোরআন বলে দিছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা ঘটছে তা লেখা ছিল, বিদায়ী ঘটছে। এটা কোনো অবাঞ্ছিত জিনিস না, আশ্চর্যজনক না, এটা কোনো অতর্কিত জিনিস না, লেখা ছিল, ঘটে গেছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল। ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলেও পড়া চাই। হ্যাঁ, অর্থ যাই না পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হইতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে, ওর ইন্না লিল্লাহ শুইনা আবার ইন্না লিল্লাহ কয়েকশো বার পড়তে হয়, এমন ভুল পড়ে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সওয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল, কমসে কম 100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সওয়াব এটা।
ইন্না লিল্লাহি, অর্থ যায় না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহর। এটা মনে উঠতো একবার পড়লে। এটা কি উঠতো? কি মনে উঠতো? তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, এটাই বাস্তব। থাকাটা অবাস্তব, থাকাটা যুক্তিসঙ্গত না। টাকাটা আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে পড়ে থাকবে কেন? আমার টাকা আমার কাছেই পড়ে থাক। আমার জেবেই থাক, গরম লাগলে আমার শরীরেই লাগুক, আপনার শরীরে লেগে লাভ কি? আপনিও তো বলেন ঠিক না? তা আমি কার? এটাই তো বুঝাইতে চাইতেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার হলো ডেলি করা উচিত ছিল, কিন্তু সবাই অপেক্ষা করে কোন সময় মৌতের খবর শুনবো তখন পড়বো। কিন্তু এটা মৌতের খবরের জন্য যেরকম পড়া ছিল, এরকম এটা ডেলি কমসে কম একবার হলো পড়া দরকার ছিল। তাইলে এটা ডেলি আমাকে একবার স্মরণ করাইতো। কি স্মরণ করাইতো? আমি আমার, আমি কার? ইলাইহি, আমি যেই কোনো মুহূর্তে ওনার কাছে যেতে পারি। এই জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। আফসোস আজকে করা উচিত। এই জন্য আসে কিছু লোক ছিল, এখনো মনে হয় আসে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও জানি না। ওরা কোথায় লুকায় আছে জানি না। সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না। কিছু লোক আছে যাদের মাথা সারাদিন নোয়ায় বসে থাকে, সারাদিন চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, সারাদিন আফসোস করে। এই জন্য আল্লাহ রসুলের সিফত ছিল মুতাওয়াসিলাল আহসান। 24 ঘন্টা চিন্তিত থাকতেন, দুঃখিত। আমরা বগরে বগ বলি, ঠিক না? আরবিতে বগ, বগরে কি বলে জানেন? এটা তো জানেন না। আরবিতে বগের শব্দ জানেন কি বলে? কি? মালিকুল হাসিন, দুঃখের বাদশা। ও যেরকম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ নাই। এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিন, দুঃখের বাদশা। আল্লাহর রসুল সারাদিন মুতাওয়াসিল আল আহসান, সারাদিন দুঃখিত, মাথা কখনো উপরে উঠতেন না। হাসলেও মুস্কি হাসির উপরে যেতেন না। মুস্কি হাসি আসলে এটা হাসি না, এটা হাসি না। যদি এটাকে হাসি বলে, এটাকে বলে অপারগতার হাসি। হাসতে তো চাই না, কিন্তু একটু না হইলে আবার মানুষ কি বলবে। এই জন্য অপারগতার হাসি এলো মুস্কি হাসি।
আল্লাহ রসুল সবসময় ব্যথিত থাকতেন, চিন্তিত থাকতেন। ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চাইছিলেন, উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয়, উম্মত যেন ভাবার আগে ভাবে। এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে, হাদিসও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোরআন বলছিলেন কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সব সুস্পষ্ট ছিল, কিন্তু জানি না আমাদের কথাই তাসির নাই, না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না, না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢুকেই না, চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে। তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে, তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত। এটাও কিতাবে আছে। এক জমানা আসবে খায়েরের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না মানুষের ভিতরে। খায়েরের কথা হবে কিন্তু খায়ের ঢুকবে না। খায়ের বোঝেন তো? আবুল খায়ের বুঝেন না, খায়ের ঢুকবে না। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলি না, বলে লাভ হবে কি? কবির কথাই তো সত্য, কিসসে কাহুঁ কুন সুনেগা কাবিলে সামিআনে, কিসসে কাহুঁ কুন সুনেগা। বুঝেন উর্দু? একটু তো বুঝেন না, একটু একটু তো বুঝার দরকার ছিল, ঠিক না? কিসসে কাহুঁ কুন সুনেগা কাবিলে সামিআনে, কাকে বলবো, কে শুনবে? আর শোনার মতো লোকগুলোও তো দেখি না, শোনার মতো লোকগুলোও দেখি না, সব উল্টা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, আফসোস করেন। 5টা জিনিস নিয়ে আফসোস করেন, এই জীবনটা নিয়ে আফসোস করেন। কাজে দিবে, বললাম না একটু আগে, পারি না, তাও রাস্তা দেখায়া দিছেন, এক্সিট দিছেন। তুমি পারো না, তারপরও তোমার জন্য এক্সিট আছে, নিরাপদ এক্সিট, নিরাপদ রাস্তা। ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও, শুধু মাপ চাইতে থাকো, মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে, অফিল আসহারি হুম ইয়াস্তাগফির। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে উইটা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে। নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না, আয়াতের শুরু কি দিয়া?
কি হাফেজরা কি কয়, হায়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? অফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর কয় আল্লাহ মাফ করে দেন না, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই কয় আল্লাহ মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে, আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো অজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না, হয় জন্য খানদানি ভিক্ষুক 4 গুণ লাগে। কয় গুণ? খানদানি ভিক্ষুক বুঝেন? বাস্তবিক হয় কি ভিক্ষুক, 4 গুণ লাগে। সবার কাছে চাওয়া, কি সবার কাছে চাওয়া, সব সময় চাওয়া, সব জিনিস চাওয়া, সব জিনিস বোঝেন, এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাওয়া, যে আমারে বিড়ির শেষ টানটা দিয়ে। হ্যাঁ, আর সর্ব অবস্থায় চাওয়া, সুস্থ অসুস্থ। ঠিক ইস্তেগফার এরকমই। ইস্তেগফার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এক্সিট দিছেন, নিরাপদ এক্সিট। পারো না, অসুবিধা নেই, মাপ চাও। তো যেটা আমার কথা শুরু ছিল, আল্লাহ করুক আমার বুঝে আসো, আমাদের বুঝে আসো। হয় জীবনে যেন একবার হইলো এরকম ইস্তেগফার মুখ দিয়ে আসে, একবার হলো চোখের একটা ফোঁটা কখনো গড়ায়া পড়ে, নাইলে বড় আফসোস করতে হবে। ওই আফসোসের থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছেন যে ওই দিনের আফসোসের চেয়ে আজকে আফসোস কর। যেমন হাদিসে আছে, মানুষ আফসোস করতে করতে কিয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না, এই পর্যন্ত খায়া ফেলবে, এই পর্যন্ত, ওর হুঁশই থাকবে না, শুধু চাবাইতে চাবাইতে খায়া ফেলবে, হুঁশ থাকবে না, কিন্তু কোনো কাজে দিবে না। কিন্তু আজকের আফসোস কাজে দিবে। এই যে রজব মাসটা চলে যেতেছে, সামনে শাবান মাসটা আসতেছে, রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে।
অর্ধেকের বেশি চলে গেছে না? 2 ভাগ চলে গেছে, 20 দিন হয়ে গেছে। এই যে চলে গেছে, এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে। সামনে রমজান যদি আল্লাহ পাওয়ায় দেয় আমাদেরকে, এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় দেই, আফসোস করার আগে আফসোস করি। আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্ভব। রাখবেন না। আপনি একটা বাড়ি পাইলেও কই পাইছেন? এই এলাকায়, ঠিক না? এটা কি গুলশান? এটা কি বনানী? এটা কি ধানমন্ডি? এটা কি বাড়িদারা? এটা কি বসুন্ধরা? এটা কি উত্তরা? এটা তো বাংলাদেশের উন্নত সোসাইটি না। আপনি নাগরিকের লিস্টিতে যায় দেখেন, আপনার নাগরিক লিস্টির সুবিধা আপনি কত নাম্বারে আছেন। মাঝে মাঝে অফিসে যায় খোঁজখবর নিয়েন। খালি বাড়িওয়ালার বাপ দেখায় চলেন না। রাখবেন না আমার কথায়। আপনি যায় লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আছেন। আর বাকি যারা ভাড়াটি, আমগো তো কোনো স্থানই নেই, কোনো লিস্টই নেই, কোনো সিরিয়ালই নেই, ঠিক না? হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। আমাদের তো আসি পুঁজি একটা, আমাদের কাছে পুঁজি কি আছে? একটা। কয়টা? সেটা কি? আমাদের কাছে তার কোনো পুঁজি নাই। আমাদের কাছে তো কোনো পুঁজি নাই। কামাইলে চুলা জ্বলে, নাইলে জ্বলে না। বাড়িওয়ালার তো তারপরও ভাড়া দিয়া চলে, আপনার আমার কি দিয়া চলে? আমাদের কাছে তো আসি একটা, তারপরও কেন পড়তে চান না? কেন ইস্তেগফার করতে চাই না? কেন আফসোস করি না? সুযোগ তো দিছিলেন, আমরা তো খুব পারতাম। আর এটা দিয়ে যে আল্লাহ খুশি ছিল, এটাও তো ঘোষণা ছিল। সত্য এটাই, যুক্তি এটাই বলে। এই জন্য আমাদের কাছে তো আসি শুধু আফসোস। কি আফসোস? আফসোসটাই আমাদের সম্বল ছিল। আমরা সারাদিন আফসোস করতাম আল্লাহর কাছে, এটাই আমাদের সম্বল ছিল, এটাই আমাদেরকে দিছিলেন যে অল্প দিয়া তোমরা পার হয়ে যাবে। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম, না আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই জন্য মাসটাও চলে যেতেছে, সামনে কতটুকু পাবো না জানি না। রমজান পর্যন্ত পৌঁছবো কি পৌঁছবো না তাও জানি না। কিন্তু যেই মুহূর্তটাই হাতে আসে এটাকে কাজে লাগানো চাই, নাইলে একদিন ওই যে শুরুতে বলছি না, আফসোস করব, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে আফসোস বড় কাজে দিবে। এই জন্য ইস্তেগফারের আদি হই, আল্লাহর কাছে সারাদিন মাপ চাই। আরে বাংলায় চান না, আরবিতে চাইতে হবে না, বাংলায় চান। মাপ চাওয়ার অভ্যাস বানান, যেন মন সারা দিনই কয়েকবার নিজের থেকেই বলে যে আল্লাহ মাফ করে দেন।
দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছিলেন, আর গ্রান্টি সহকারে। সাহাবী একবার পড়ছে, আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার পড়। দ্বিতীয়বার পড়ছে তো আল্লাহ রসুল বলছে তৃতীয়বার পড়। তৃতীয়বার পড়ছে তো সুসংবাদ দিছে, সব মাফ। মাগফিরাতুকা আউসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এতটুক দোয়া 3 বার পড়ছে, আল্লাহ রসুল বলছে পিছের গুনাহ মাফ। আছে, শিখতে হবে। ডেলি নিজেকে জাহান্নাম থেকে 100বার মুক্ত করা যায়। কত? 100বার। হ্যাঁ, আপনি 400 বার পড়েন, 100 বার মুক্ত হবেন। বলবেন একবার হলেই তো হইলো, আবার 100 বারের দরকার কি? হ্যাঁ, আছে দোয়া। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ওনার কিতাব আছে মুফরাদ, সহিহুল মুফরাদ। ওই কিতাবে এই দোয়া লেখছেন, একবার পড়লে 4 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্ত হয়। 4 বার পড়লে পুরাটা মুক্ত হয়ে যায়। 400 বার পড়লে 100 বার মুক্ত হইল। আমাদের মতো গরিবদের জন্য তো এইটাই দিছে আল্লাহ। এই আফসোসই তো দিছে, আর কিছু তো দেয় নাই। এটাই তো পুঁজি, এটাই তো কাজে লাগানো উচিত ছিল। যারা দুনিয়া পাইছে ওরা তো কমসে কম দুনিয়ার নিশা বুঝাইতে পারবে যে আমি তো নিশায় ছিলাম। আপনি আর আমি তো দুনিয়াও পাই নাই, কি দিয়ে বুঝাও? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই। এইখানে যত লাগাবো ইনশাআল্লাহ ওইখানে অত ভোগ করার সুযোগ হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।